খেয়াল করে দেখেছো কিনা জানি না, একদম ছোট্ট ছোট্ট কম পয়সার আইটেম এত মজা দেয় না। রোজ যদি পাতে পড়ে যায় দেখবা 26 দিনে চালের বস্তা 13 দিনে শেষ, সব ডবল ডবল ভাত খেয়ে নেবে। তবে এইসব আইটেম রোজ খেও না, আর চালের দাম বড্ড বেশি। মাসের মধ্যে 2 দিন খেয়ে নিলেই তোমার 30 দিনের রিচার্জ একদম ফুল হয়ে যাবে। 20 টাকার লাউ শাক নিয়ে আসলে ডগার কচি পাতাগুলোকে নিয়ে নাও, দামড়া পাতা ডাটা মাটা থাক, অন্য তরকারি হবে। বাস এবারে পাতাগুলোকে ধুয়ে নিয়ে যেমন খুশি পারো কুচি করে দাও, মিহি করার দরকার নাই। বাস এবারে কড়াইতে 2 চামচ শ্বশুরের তেল গরম করে নিয়ে 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দাও, একটু কড়া করে ভাজো, বাস ভাজা হয়ে গেলেই তোলো। লঙ্কা ভাজা হয়ে গেল, এবারে পাতা দিয়ে দাও কড়াইতে, সঙ্গে 5-6 কোয়া রসুনও থেতো করে দিয়ে দাও। এবারে অল্প করে নুনের এখন অনেক খেলা বাকি আছে, একটু বুঝে শুনে দিও, আর একটুখানি হলুদ। বাস এবারে ভাজো, 2 মিনিটের মধ্যেই দেখবা জল ফল ছেড়ে একদম একাকার। দেখতে পাচ্ছ এই জলটা যখনই একটু টেনে আসবে, এই রকম যদি চেয়ার হয় মাত্র 4 জনকে জ্যাকেট ফ্যাকেট খুলিয়ে স্নান করিয়ে কড়াইতে ফেলে দাও। আমি অন্য মাছও দিতে পারতাম, কিন্তু গন্ধতে এরা একদম উচ্চশিক্ষিত। তবে এই উচ্চশিক্ষিতদের নাড়াচাড়ি করতে করতে যখন দেখবা গুটিয়ে গেছে, বাস এবারে তুলে ঠান্ডা করে এবার এটাকে পেশাও। তবে এরকম ইংলিশ শিলনোড়া হলে সামান্য জল দিয়ে পিসবা, তাহলে ভালো পিসবে। আর ওই বাংলা পাথরের শিলনোড়া হলেও তো খালি রোগড়ে দেওয়া, বাস পিসে যাবে। বাস এবারে লাস্ট সিন, কড়াইতে 1 চামচ তেল গরম হয়ে গেলে অল্প করে কালো জিরে ফোড়ন, একটু নাড়িয়ে দিয়েই বাস এবারে পাতা চিংড়ি বাটা, এইবারে খালি ভাজো আর জলটাকে শোকাও। একদম ফুল ফ্লেমে 7-8 মিনিট নাড়াচাড়ি করলেই পাতা চিংড়ি রসুন সব একদম ভেজে টান টান হয়ে যাবে। ঠিক এই শুভ লগ্নে ওই যে ভাজা লঙ্কাগুলো ছিল বোটাগুলোকে ফেলে দিয়ে অল্প নুন দিয়ে ভালো মতন চটকে দিয়ে বাস কড়াইতে দিয়ে দাও। এবার মিডিয়াম ফ্লেমে এমন ফ্রাই করো যেন পাতার সবুজ রং কালচে সবুজ হয়ে যায়। ঠিক এই টাইপের হয়ে গেলে একটু নুন টুন চেক করে দেখে নিও। এইবারে ভাত পাতে ফেলে মাখামাখি চালু করতে করতেই জিভ একদম মোচড় দিয়ে উঠেছে, কখন পাবে। এক দলা খালি জিভের চেম্বারে ফেলে দিলেই তুমি বুঝতে পেরে যাবে যে 20 টাকা খরচা করে তুমি একটা ব্রহ্মাস্ত্র পেয়ে গেলা। যেমন সেন্ট তেমন টেস্ট। চিংড়ি মাছের ফ্লেভার তো আছেই, তার সঙ্গে সঙ্গে শুকনো লঙ্কা ভাজার ফ্লেভারটাও মারাত্মক লাগতেছে রে ভাই। এই আইটেম দিয়ে একবার খাওয়া শুরু করলে তুমি কাগজে লিখে রাখো, যতক্ষণ না শেষ হবে ততক্ষণ অন্য তরকারি ঢাকনা খুলতে পারবে না। মাত্র 4খানা চিংড়ি আর কয়েকটা পাতে দিয়ে যদি এরকম একটা অমৃত পেয়ে যাও, তাহলে দুপুরের পাতে কেন রাখবা না? আরে ভাই বানিয়ে খাও, হেভি লাগে।